Assalamu alaikum. Good afternoon from Bashundhara Kings Arena Stadium, Dhaka, Bangladesh, and welcome everyone to enjoy Bangladesh versus Indonesia match of 2025 M50 Football Asian Championship Season 1, organized by the World M50 Football Federation. Good afternoon once again. Now, welcome to everyone. We enjoy Bangladesh versus Indonesia match number 2, M50 Football Asian Championship Season 1, organized by the World M50 Football Federation. অসাধারণ একটা আয়োজন এবং প্রথমবারের মতো আসলে আয়োজন
যেটা যাদের হাত নেই বা পা নেই তাদেরকে নিয়ে আয়োজন, তারাও পারেন সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দেওয়ার একটা সুযোগ তারা পেয়েছেন। এবং ধন্যবাদ জানাতে হয় ওয়ার্ল্ড এমপিউটি ফুটবল ফেডারেশন, বিশেষ করে প্রথম এ যাত্রায় 5টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সবুজ রঙের জার্সি পরে তারা খেলছেন, অপরদিকে ইন্দোনেশিয়া তারা সাদা রঙের জার্সি পরে খেলবেন। Bangladesh team is playing in green jersey and Indonesia team playing in white jersey. There's a fantastic weather right now in the Bosundhara Kings Arena. Five teams participated in the first season: Indonesia, Bangladesh, Nepal, Uzbekistan and Iraq. These special people will see through that they can do today in this field, and hope that it will be an enjoyable match in this ground. অবশ্যই একটি ভালো ম্যাচ হবে, যদিও কারো হাত নেই বা পা নেই তারপরেও তাদের যে অদম্য ইচ্ছা শক্তি, যে সাহস, সেই সাহস প্রদর্শন আজকে তারা মাঠে দেখাবেন সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতেই পারি। দুটো দল তারা ঠিক খেলার আগে তাদের মধ্যে নিজেদের যে কমিটমেন্ট সেটা কিন্তু করে নিচ্ছে মিনি কনফারেন্স। একটা লক্ষ্য অর্জনের জন্য সংঘবদ্ধভাবে খেলার যে প্রয়াস, সেই প্রয়াসটুকু শেষ মুহূর্তের পরিকল্পনা ঝেড়ে নিলেন তারা। 5টি দল আজকে একটি ম্যাচ হয়ে গেছে। 7 থেকে 12 ফেব্রুয়ারি চলবে এই জমজমাট আসর। (2025) এমপিএফটি ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1 এর দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে। বল পার্শ্বরেখার বাইরে, সেখান থেকে খেলা শুরু হয়ে গেছে। আবারও বল পার্শ্বরেখার বাইরে। শুরু থেকেই তাদের মধ্যে একটা গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লম্বা করে সামনে বাড়িয়েছেন আক্রমণে বাংলাদেশ, তবে সেন্টার ব্যাক ভালোভাবে তাকে কিন্তু ব্লক করে রেখেছিল। পাল্টা আক্রমণে দ্রুততার সাথে উপরে ওঠার চেষ্টা, ওখানে ইন্দোনেশিয়া ডান প্রান্তে বাড়িয়েছেন, দুর্দান্ত কিক। শুরুতেই একটা ঝাঁঝালো আক্রমণ, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট অ্যাটেম্প, বাট গোলরক্ষক ছিলেন প্রস্তুত, তবে কোনো কিছু বোঝে ওঠার আগেই প্রতিপক্ষের জালে কম্পন তুলে দিল ইন্দোনেশিয়া। 1-0 এগিয়ে গেল দ্বিতীয় মিনিটে, অর্থাৎ প্রথম মিনিটের খেলা শেষ না হতেই 1-0 লিড ইন্দোনেশিয়া। ভেরি গুড অ্যাটেম্পট এবং সংঘবদ্ধ যে আক্রমণ, সেই সংঘবদ্ধ আক্রমণ এবং গতির কাছে কিন্তু বাংলাদেশ এ যাত্রায় পরাস্ত। শুরুতে 1-0 গোলে পিছিয়ে পড়ে শেষটা কেমন হবে সেটি অবশ্য দেখার বিষয়। সেন্টার ব্যাক গোলরক্ষক কোনো ঝুঁকি নিলেন না। যে গোলটা আসলে আমরা দেখলাম সেখানে কিন্তু বেশ অনেকটা দূর থেকে আসলে কিকটা করেছিলেন। সামনে রক্ষণ ভাগের অনেকজন খেলোয়াড় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে কাজের কাজটি হয়নি, অর্থাৎ ব্লক করে রাখা যায়নি এবং বাংলাদেশের গোল আসলে কনসিড করতেই হলো। অসাধারণ, যে কথা বলছিলাম যে কারো হাত নেই, কারো পা নেই, তো কি হয়েছে, কিন্তু তাদের মধ্যে খেলার যে অদম্য গতি এবং ফুটবলের যে পাসিং নির্ভর ফুটবল, সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আবারও দূর থেকে শট, ও মাই গুডনেস! তৃতীয় মিনিটে
2-0 এগিয়ে গেল এই মুহূর্তে ইন্দোনেশিয়া। তবে সেলিব্রেশনটা যেমন ছিল সেটা রেফারি তার কাছে ভালো লাগেনি, যে কারণে সতর্ক করে দিলেন ইন্দোনেশিয়ার জার্সি নাম্বার 10 খেলোয়াড়কে। এবং অনেকটা দূর থেকে যদি একটা রিপ্লেতে দেখেন, বাংলাদেশের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, বলের লাইনে ছিলেন, যেহেতু আসলে হাত নেই, এটা একটা বড় বিষয়, একটা হাত নেই, সেই জায়গাতেই তিনি ড্রাইভ করবেন, সেই ড্রাইভটা দেওয়ার প্রপারলি করার সুযোগ পাননি। আক্রমণে বাংলাদেশ মাঠের ঠিক বা প্রান্ত ব্যবহার করে লেফট উইন, তবে শেষ পর্যন্ত বল পার্শ্ব রেখার বাইরে। ভালো, দুর্দান্ত খেলা আসলে। যে খেলা প্রদর্শন করছেন শুরু থেকে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ, কারো হাত নেই বা পা নেই সেটা কিন্তু বোঝাই যায় না, এবং ফুটবলের যে গতি বা ছন্দ, সেই পরিপূর্ণ ছন্দটা কিন্তু রয়েছে এই মাঠে, থাকবেই। কেননা ওয়ার্ল্ড এমপিটি ফুটবল ফেডারেশন 2025 এমপিটি ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1 এর খেলা, এবং একটা হিস্টোরিক ইভেন্ট অবভিয়াসলি। Another attack by Indonesia once again. জার্সি নাম্বার 18 কন্ট্রোলে রেখেছেন বল, এখনো জার্সি নাম্বার 15 বাড়িয়েছেন, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষণ ভাগটা বড় বেশি দুর্বল। আক্রমণটা হতে পারে দূর থেকে শট, তবে সতীর্থ খেলোয়াড় সেখানে ছিলেন না। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত হলেন কিনা। দুর্দান্ত গতি, দুর্দান্ত গতি, যেভাবে আসলে কয়েকজনকে কাটিয়ে ভিতরে ঢোকার যে ডিবক্সে ভিতরে ঢোকার যে প্রচেষ্টাটা ছিল, তবে ঢোকার আগেই তিনি বলটি অবশ্য পাস করে দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড়ের পা পর্যন্ত পৌঁছায়নি, যে কারণে আরও একটা অ্যাটাক সেটা কিন্তু সফলতার মুখ দেখলো না। তবে এগিয়ে এই মুহূর্তে ইন্দোনেশিয়া 2-0-তে। শুরু থেকেই আসলে অ্যাটাকিং একটা ফুটবল খেলার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের একজন খেলোয়াড় ইনজুর্ড হয়ে পড়ে আছেন মাঠে, ফিজিও গেছেন সেখানে তাকে শুশ্রূষা করার জন্য, উঠে দাঁড়াবেন সেই প্রত্যাশা আমরা রাখছি। শুরুতেই 2 গোল কনসিড করেছেন, সে জায়গা থেকে চাপটা একটু থাকবে বাংলাদেশের। যেভাবে আসলে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, অনেকটা দৌড়ে গিয়ে আসলে নিজের ব্যালেন্সটা রাখতে পারেননি আশরাফুল, জার্সি নম্বর 9। এখান থেকে অবশ্য একটা ফ্রি কিক পেয়ে গেছে ইন্দোনেশিয়া। ভালো একটা জায়গায় একাধিক খেলোয়াড় তাদের রয়েছে, এবং টোটাল ফুটবল খেলার একটা প্রচেষ্টা দেখছি। আসলে ডিফেন্স করার মতো কেউ নেই ইন্দোনেশিয়ার, তাদের নিজেদের রক্ষণ ভাগ ছেড়ে সবাই উপরে চলে এসেছে। ভালো একটা শট হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা, তবে কর্নারের বিনিময়ে রক্ষা। ইটস এ কর্নার and corner means half chance for a goal, কিন্তু সেটা করে দেখাতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। গুড শট, বাট মাথা কিন্তু খুঁজে পেলেন না, যে কারণে বল আবারও গোল লাইনের বাইরে। গোল কিক। M50 ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন, M50 ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1, Indonesia, Bangladesh, Nepal, Uzbekistan and Iraq. Obviously it is certainly a historic event for the M50. আশরাফুল বল দখলকে কেন্দ্র করে কিছুটা আসলে বডি চ্যালেঞ্জ, শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না, বল পার্শ্ব রেখার বাইরে। বেশ পরিশ্রমী খেলোয়াড় বাংলাদেশের আশরাফুল। সামনে বাড়ানো হয়েছে জার্সি নাম্বার 10 বাংলাদেশের।
আবারও আক্রমণে ইন্দোনেশিয়া, যখনই তাদের পায়ে বল যাচ্ছে দ্রুত গতিতে অবশ্য ছুটে যাচ্ছেন, তবে সেই জায়গায় রেফারির বাঁশি। ফ্রি কিকটা পেয়ে গেছে কিনা ইন্দোনেশিয়া, ঠিক এই জায়গা থেকেই কিক করে দুটো গোল কিন্তু আদায় করে নিয়েছে শুরুতেই। এবং ইন্দোনেশিয়ার যে আক্রমণের যে গতি সত্যিকার অর্থেই প্রশংসনীয়। সেই জায়গায় বাংলাদেশের আক্রমণের গতি তুলনামূলকভাবে যদি আসলে বিচার করি অনেকটাই স্লো, এবং বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে আসলে ডিফেন্স করতে করতেই তাদের সময়টা পার হচ্ছে। দূর থেকে শট, বার পোস্টে প্রতিহত হয়ে বল পার্শ্বরেখার বাইরে। তবু ইন্দোনেশিয়ার খেলোয়াড় জার্সি নম্বর 18 তিনি ছুটছিলেন, শেষ পর্যন্ত বল এর যে গতি সেই গতির সাথে নিজেকে আসলে মেলাতে পারলেন না। বল আবারও পার্শ্বরেখার বাইরে। রাতুল জার্সি নাম্বার 5 তিনি পার্শ্ব থেকে কিকটা নেবেন, প্রপারলি নেগোশিয়েট করতে পারেননি পায়ের সাথে। তবে পরবর্তী যাত্রায় একটা লং বল বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, সে পর্যন্ত পৌঁছায়নি। ল্যান্ড বাংলাদেশ জার্সি নাম্বার 11, কিন্তু শেষ পর্যন্ত বল পার্শ্বরেখার বাইরে। ভালো একটা জায়গা থেকে বাংলাদেশ অনেকক্ষণ পর একটা কিক পেয়েছেন ডিবক্সের ভিতরে। ও মাই গুডনেস, আশরাফুল ছিলেন সেই জায়গায়, অনেকটা স্পট জাম্প করে বাইসাইকেল কিকের মতো করে আসলে বল নেগোশিয়েট করার একটা প্রচেষ্টা ছিল, তবে সেটি কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি। পাল্টা আক্রমণে এই মুহূর্তে আবার ইন্দোনেশিয়া কাটিয়ে শেষ পর্যন্ত গোলরক্ষক এ যাত্রায় কিন্তু রক্ষা করলেন, তৎপর ছিলেন এবং ফাঁকা জায়গায় আসলে সেই জায়গায় যে ব্লক করে রাখা হয়েছিল সেটি নয়, আরেকটু সময় নিয়ে যদি ইন্দোনেশিয়ার যে খেলোয়াড় ছিলেন তিনি যদি আসলে সময় নিয়ে মারতে পারতেন সেক্ষেত্রে গোলরক্ষককে হয়তো বা বড় কোনো ধরনের পরীক্ষা দিতে হতে পারত, তবে সেটি হয়নি এই যাত্রায়। জার্সি নাম্বার 10 বুলেট গতিতে খেলে থাকেন, বাতাসের গতিতে ছুটেন, সামনে বাড়িয়েছেন একটা ফরওয়ার্ড পাস পেনাল্টি এরিয়ার ভিতরে, তবে রিফ্লেক্টেড হলো শেষ মুহূর্তে এবং বল পার্শ্বরেখার বাইরে। কর্নার কিক আবারও ইন্দোনেশিয়ার অনুকূলে। ফ্যান্টাস্টিক ইভেন্ট ফর এমপিউটি। No one has hand, no legs, so what happened? There is self-belief and love for the country, and they are playing right here to show their absolutely historic event. Another attack, but খেলোয়াড় প্রস্তুত ছিলেন না, লাইনে ছিলেন, ভালো একটা পাস ছিল, তবে প্রপারলি বলের সাথে নেগোশিয়েট করতে পারেননি। তবে কর্নার কিকটা পেয়ে গেছে আবারও ইন্দোনেশিয়া। একের পর এক আক্রমণ রচনা করছে বাংলাদেশের রক্ষণ ভাগটাকে ভাঙার জন্য। অলরেডি 2-0-তে এগিয়ে, শুরুতে যেভাবে শুরু করেছিলেন মনে হচ্ছিল যে প্রতি মিনিটেই যেন গোল হবে এরকম একটা অবস্থা, সেই জায়গা থেকে কিছুটা হলেও ডিফেন্স বাংলাদেশের এই মুহূর্তে শক্তপুক্ত হয়েছে বোঝা যায়। একের পর এক আক্রমণ এবং গোলরক্ষক এবং ডিফেন্সকে আসলে পরীক্ষা দিতেই হচ্ছে, বিশেষ করে ইন্দোনেশিয়ার তাদের যে আসলে যে গতি সেটি সত্যিই প্রশংসনীয়। মাঝমাঠের খেলা, সেখান থেকে সেন্টার ব্যাক ক্লিয়ার করলেন, কোনো ঝুঁকি নিলেন না।
বল পার্শ্বরেখার বাইরে। '25 এমপিউটি ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1, যেখানে খেলছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, উজবেকিস্তান এবং ইরাক। Arranged by World M50 Football Federation. সত্যি প্রশংসনীয় একটা আয়োজন, এবং যাদের হাত নেই পা নেই, বিশেষ করে বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে তাদেরকে সমাজের বোঝা মনে করা হয়, সেই জায়গায় তাদের আন্তর্জাতিকভাবে এ ধরনের একটা আয়োজন এসব মানুষকে যেমন অনুপ্রাণিত করবে, তেমনি তারাও যে সমাজের বোঝা নন সেটি দেখিয়ে দেওয়ার একটা সুযোগ কিন্তু তারা পাচ্ছেন। প্রশংসা করতেই হয় ওয়ার্ল্ড এমপিউটি ফুটবল ফেডারেশনকে, WAFF। খেলার ফলাফল ইন্দোনেশিয়া 2, বাংলাদেশ 0। ষোলতম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে। বাংলাদেশ 2-0 পিছিয়ে আছে ইন্দোনেশিয়ার কাছে। শুরুতেই প্রথম 3 মিনিটে দুটো গোল কনসিড করে বাংলাদেশ, সেই লিডটা এখনো ধরে রেখেছে। তবে বাংলাদেশ শোধানোর জন্য কিছুটা হলেও মরিয়া, তবে গোল শোধানোর জন্য যে গতি থাকা দরকার সেই গতিটা কিন্তু আমরা এখনো দেখছি না। ইন্দোনেশিয়ার খেলোয়াড়ের পরিবর্তন, জার্সি নাম্বার 9 তিনি মাঠে প্রবেশ করছেন। জার্সি নাম্বার 18 তিনি মাঠের বাইরে বেরিয়ে গেলেন। জার্সি নাম্বার 9, জার্সি নাম্বার 10, আসলে তার কাছে যখন বল যাচ্ছে তিনি দ্রুততার সাথে আক্রমণে উঠে যাচ্ছেন, এবং বাংলাদেশের রক্ষণ ভাগে যেমন কম্পন ধরাচ্ছেন সেই জায়গায় ভীতিও ধরাচ্ছেন। বুলেট গতিতে, যেন বাতাসের গতিতে ছুটে যাচ্ছেন বল পেলেই জার্সি নাম্বার 10 ওই ইন্দোনেশিয়ার। ফ্রি কিক পেয়ে গেছেন, ভালো একটা জায়গা, অনেকটা কর্নার কিকের মতো। ব্রিলিয়ান্ট কিক, জার্সি নাম্বার 7, বাট রিসিভটা প্রপারলি হলো না। বাংলাদেশের আরো একজন খেলোয়াড় আশরাফুল, জার্সি নাম্বার 9, তিনি অবশ্য পড়ে গেছেন, আঘাত পেয়েছেন কিনা সেটি দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন। সেলুট এইসব খেলোয়াড় যাদের হাত নেই পা নেই, তারপরেও লড়ে যাচ্ছেন দেশের জন্য। আলতো করে সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 11, তবে আশরাফুল এ যাত্রায় দুর্দান্ত ভাবে কিন্তু ক্লিয়ার করে একটা প্রচেষ্টা তিনি দেখিয়েছেন, কোনো ঝুঁকি নেননি, এবং রিফ্লেক্টেড হয়ে বল চলে যায়। অবশ্যই সেখানে রেফারির বাঁশি, ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ, সামনে বাড়ানো হয়েছে উদ্দেশ্য জার্সি নাম্বার 10, তবে শেষ পর্যন্ত অনেক তিনি কিন্তু ভূপাতিত হলেন, বড় কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি সেটি আমরা আশা করব। তবে যেভাবে আসলে পড়ে গেছেন সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। অবশেষে উঠে দাঁড়ালেন। অনেক আপনাকে
ইয়েলো কার্ড কনসিড করলে বাংলাদেশের আশরাফুল কিছুটা উত্তেজনা এই মুহূর্তে মাঠে আসলে, কারণ বাংলাদেশ 2-0 পিছিয়ে আছে। শেষ পর্যন্ত কিকটা নিলেন, হেডটা হলো না, মাথা পর্যন্ত বলটা ক্যারি করেনি, খেলোয়াড় ছিলেন দুজন, তবে শেষ পর্যন্ত গোল কিক ফর ইন্দোনেশিয়া। লং পাস, জার্সি নাম্বার 10, ফরওয়ার্ড পাস, এখনো কন্ট্রোলে রেখেছেন নিজের, তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা রাখতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। রেফারির বাঁশি। বাংলাদেশের খেলোয়াড়রা আসলে পড়ে যাচ্ছেন, বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন তুলনামূলকভাবে। ইন্দোনেশিয়া তারা কিন্তু দুর্দান্ত খেলছেন এবং শক্তি এবং সামর্থ্যের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে রাখতে হচ্ছে, যদিও দৈহিক গড়নে খুব একটা যে এগিয়ে আছেন সেটি নয়। আশরাফুল বলের নিয়ন্ত্রণটা রাখতে পারলেন না, মাঝ মাঠ থেকে আক্রমণে ইন্দোনেশিয়া। জার্সি নাম্বার 7 বাড়িয়েছেন, সুন্দর পাস, ফাঁকা জায়গায় জার্সি নাম্বার 9 যে শটটা নিলেন খুবই দুর্বল শট, সেই সাথে বাংলাদেশের গোলরক্ষক তিনি ছিলেন প্রস্তুত, যে কারণেই 3-0 এগিয়ে যাওয়ার যে সুযোগটা তৈরি হয়েছিল ওই ইন্দোনেশিয়ার, সেটি কিন্তু পূর্ণ হলো না। ভালো একটা আক্রমণ এ যাত্রায় নস্যাৎ হয়ে গেছে অবশ্যই বলতেই হবে। আশরাফুল তার নিয়ন্ত্রণে বল, নিজে নিজে অবশ্য খেলার প্রচেষ্টা, শেষ পর্যন্ত বল পার্শ্ব রেখার বাইরে। রাতুল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল আশরাফুল, তবে আশরাফুল যেভাবে নেগোশিয়েট করলেন প্রপারলি পায়ে রাখতে পারেননি, যে কারণে আবারও পার্শ্ব রেখার বাইরে ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ। অনিক জার্সি নাম্বার 10 তিনি কিকটি করবেন। দুই 0-তে এগিয়ে ইন্দোনেশিয়া, বাংলাদেশ 0-0, ইন্দোনেশিয়া 2। আবারও কর্নার কিক ফর ইন্দোনেশিয়া। ওহো, পেছনে ফাঁকা জায়গা ছিল, সব এক জায়গায় আসলে জটলা হয়েছিল, যে কারণে আসলে আর কি স্পেস নিয়ে যদি খেলা যেত, ইন্দোনেশিয়ার আরো একটা ভালো সুযোগ কিন্তু তৈরি হয়েছিল সেই জায়গা থেকে। ফাইনাল ফিনিশিংটা কিন্তু ভালো হলো না যাত্রায়। ইন্দোনেশিয়া অনেকগুলো আক্রমণ তারা করেছেন আমরা দেখেছি, তবে সেই হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত গোল স্কোরিং কোনো শট ইন্দোনেশিয়ার জালে বা লক্ষ্যে টার্গেটে রাখতে পারেননি। কারণ হয়েছে আসামের উদ্দেশ্য, তবে রেফারির বাঁশি, বল রিসিভটা ভালো হয়নি, যে কারণে ফ্রি কিক পেয়ে যাবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ভালো একটা কিক, আশরাফুলের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল, আবার ব্যাক পাস, সেখান থেকে ফরওয়ার্ড পাস করলেন, তবে বল কিন্তু যথাযথ জায়গায় গেল না, অর্থাৎ আক্রমণে আবার ইন্দোনেশিয়া দূর থেকে কামানের গোলার মতো শট রিফ্লেক্টেড হয়েছে, রাতুল সে জায়গায় ছিল।
চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং তার গায়ে লেগে রিফ্লেক্টেড হয়। ভালো একটা জায়গায় হিট করলে ক্লিয়ার। একের পর এক আক্রমণ আসলে সামলাতে হচ্ছে বাংলাদেশের রক্ষণভাগকে। এতগুলো আক্রমণ আসলে সামলাতে গেলে আবার আক্রমণে ইন্দোনেশিয়া। Indonesia 2025 M50 Football Asian Championship Season 1. 5 teams participated in the first season. Indonesia, Bangladesh, Nepal, Uzbekistan and Iraq. This is the second match. Bangladesh versus Indonesia. Bangladesh nil, Indonesia 2. প্রথমার্ধে 2-0-তে এগিয়ে আছে ইন্দোনেশিয়া। দুর্দান্ত খেলা প্রদর্শন করেছে অবভিয়াসলি ইন্দোনেশিয়া। শুরুর প্রথম মিনিট পার না হতেই গোল এবং 3 মিনিটের মাথায় 2-0-র একটা লিড, সেটা এখন পর্যন্ত ধরে রেখেছে তারা। সবুজ রঙের জার্সি পরে খেলছে বাংলাদেশের দল এবং ইন্দোনেশিয়া তারা সাদা রঙের জার্সি পরে খেলছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক খেলোয়াড়ের পরিবর্তন বাংলাদেশের এবং সেই সাথে ইন্দোনেশিয়ার গোলরক্ষককে পরিবর্তন করাচ্ছেন। জার্সি নাম্বার 26 তিনি মাঠে প্রবেশ করবেন এবং বাংলাদেশের মতিউর তিনি প্রবেশ করলেন মাঠে। ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশন আয়োজিত অসাধারণ আয়োজন এবং যাদের হাত নেই বা পা নেই তাদেরকে নিয়ে তাদেরকে সমাজে তাদের যে মনস্তাত্ত্বিকভাবে যে তাদের দুর্বলতা রয়েছে বা অনেক সময় দেখা যায় তাদের সমাজে একটু হলেও ছোট করে দেখার যে মনোভাব তৈরি হয়, সেই জায়গায় থেকে নিজেদের মনোবলকে চাঙ্গা করার জন্য তারাও সমাজের বোঝা নন, সেই বিষয়টাকে প্রমোট করার জন্য অবশ্যই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিতীয় হাফের খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই পার্শ্বরেখার বাইরে গোলকিক, ফ্রি-কিক পেয়ে গেছেন অবশ্য সেখান থেকে আবার খেলা শুরু হয়ে গেছে। আক্রমণে ইন্দোনেশিয়া মাঝমাঠ থেকে যখনই তাদের কাছে বল যাচ্ছে তারা দ্রুত গতিতে কিন্তু আক্রমণ করছেন এবং শুরুতে প্রথম যে 3 মিনিটে এবং যে লিডটা তারা নিয়েছেন 2-0 অসাধারণ এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশের রক্ষণ ভাগকে একদম তছনছ করে দিয়ে তারা 2-0-তে এগিয়ে যায়। বল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়া, তবে শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক বাংলাদেশ জার্সি নাম্বার 4 তিনি কিছুটা এগিয়ে এসে ক্লিয়ার করলেন। জার্সি নাম্বার 14 সামনে বাড়িয়েছেন জার্সি নাম্বার 7, স্কোয়ার পাস 15 আবারও সামনে বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত অবশ্য বলের নিয়ন্ত্রণটা রাখা যায়নি। বল পার্শ্বরেখার বাইরে আবারও একটা ফ্রি কিক পেয়ে গেছে পার্শ্বরেখা পার্শ্ব লাইন থেকে, সাইড লাইন থেকে ইন্দোনেশিয়া। চমৎকার শট, দুর্দান্ত হেড, তবে প্রপারলি নেগোশিয়েট করতে পারেননি মাথা এবং বল, যে কারণে লক্ষ্যটা কিন্তু খুঁজে পায়নি।
Good pass, but could not receive properly. Good attack for Bangladesh. পাস ছিল এবং দূর থেকে শট, তবে শেষ পর্যন্ত অন টার্গেটে রাখা যায়নি। Good attack but did not find the target. বাংলাদেশ কিছুটা হলেও হতাশ, চেষ্টা চালাচ্ছেন, তবে জোরালো আক্রমণ যেটি থেকে আসলে গোল স্কোরিং শট যেটাকে বলি আমরা, সে ধরনের এখনো কিছু দেখিনি। তবে খেলোয়াড়ের পরিবর্তন করা হয়েছে, দেখা যাক তাদের আক্রমণের ধার ভার সেটা বাড়ে কিনা। আরো একজন ইন্দোনেশিয়ান খেলোয়াড়ের পরিবর্তন, জার্সি নাম্বার 6 তিনি মাঠে প্রবেশ করবেন, 9 তিনি উঠে যাচ্ছেন। গোলকিক ইন্দোনেশিয়ার জন্য কিছুটা হলেও খুশ মেজাজে তারা রয়েছেন, 2-0 একটা লিড। তবে বাংলাদেশ যদি চেষ্টা করতে পারে 2-0 লিড, খুব বড় যে লিড সেটি নয়, কেননা প্রথম 3 মিনিটে যদি গোল হতে পারে, পরবর্তী এখনো কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বাকি, সেটা বলতে না বলতেই লিডটা বাড়িয়ে নিল ওই ইন্দোনেশিয়া। 3 বাংলাদেশ নীল। ম্যাচে ফেরার যে দুরন্ত প্রয়াস তাদের মধ্যে ছিল বাংলাদেশের, সেই প্রয়াস যেন আরো একটু ঠেকিয়ে দিলেন এই মুহূর্তে, সেই প্রয়াসের সামনে চীনের দেয়াল তুলে দিলেন ইন্দোনেশিয়ার আরেকটি গোলের মাধ্যমে। দুর্দান্ত খেলছেন, well played by Indonesian player. তাদের গতি, তাদের স্পিড সত্যি অসাধারণ, এবং যে পাস প্রশংসা করতে হয়। ভুল পাস হয়ে গেল কিনা বাংলাদেশ, জার্সি নাম্বার 7 আক্রমণে ইন্দোনেশিয়া, জার্সি নাম্বার 15 পেনাল্টি এরিয়ার মধ্যে দূর থেকে লিভেন যে কিকটা নিলেন সেটা কিন্তু টার্গেট খুঁজে পেল না। একটা দুর্বল শট, দুর্বল কিক, যে কারণে কিন্তু লক্ষ্যটা ভেদ করতে পারলো না। জার্সি নাম্বার 15 বেশ গতি নিয়ে তিনি খেলেন এবং পাসও দুর্দান্ত পাস দিয়ে থাকেন। জার্সি নাম্বার 7 তাকে বাড়ানো হয়েছিল, তাই বাংলাদেশ এ যাত্রায় বেশ তৎপর ছিল, যে কারণেই জার্সি নাম্বার 14 তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। মাঝ মাঠের খেলা, নিয়ন্ত্রণটা অবশ্য রেখেছে ইন্দোনেশিয়া। তবে রেফারি বাসি, সে জায়গায় ফ্রি কিক পেয়ে গেছেন কিনা বাংলাদেশ। তিনটা গোল বাংলাদেশের সামনে, জিততে হলে এই ম্যাচে 4টা গোল করতে হবে, ড্র করতে হবে 3টা। তবে যে রক্ষণ ভাগ ইন্দোনেশিয়ার, সেই জায়গায় বাংলাদেশ পারবে কিনা সেটি বড় বিষয়। তবে প্রচেষ্টা চালাতেই পারে। গুড কিক রিফ্লেক্টেড ফ্রম সেন্টার ব্যাক। Counter attack by Indonesia. Excellent kick but did not find the target. Absolutely brilliant effort by Indonesia. Team effort. এবং যে খেলোয়াড় আসলে টিম এফোর্টটা ভালো থাকে, সেই জায়গায় ফলাফলটা তাদের হবে, সেটাই স্বাভাবিক। বিশেষ করে তাদের যে পাসিং এবং অ্যাটাক করার গতি, সেটি স্পষ্ট করছে এই মুহূর্তে বাংলাদেশের দুর্বলতা, এবং তাদের যে সক্ষমতা ওই ইন্দোনেশিয়ার, সেটিও কিন্তু স্পষ্ট মাঠে। এবং যোগ্য দল হিসেবেই অবশ্যই আজ এখন পর্যন্ত মাঠে যে খেলা গড়িয়েছে, সেখান থেকে 3-0 লিড, যেটা অবশ্যই প্রাপ্য ছিল ইন্দোনেশিয়ার। বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে ভালো খেলতে হবে।
জার্সি নাম্বার 11 আশরাফুলের উদ্দেশ্যে বাড়ালেন, তবে শেষ পর্যন্ত বলের গতিটা বেশি থাকায় পাল্টা আক্রমণে কাউন্টার অ্যাটাক সামনে বাড়িয়েছেন আলতো করে জার্সি নাম্বার 15, শেষ পর্যন্ত গোল রক্ষক নিজের জায়গা থেকে বেরিয়ে এসে বিপদমুক্ত করলেন এ যাত্রায়। আরো একটা ভালো আক্রমণ নস্যাৎ করে দিলেন। Absolutely it was a good attack, but did not find the target. Indonesia. রেফারির বাঁশি। ফ্রি কিক পেয়ে গেছেন আবারও ইন্দোনেশিয়া ভালো একটা জায়গায়। Got the set piece from the dangerous place where good kicks can lead to goal. গুড কিক পেনাল্টি এরিয়ার মধ্যে, তবে সেখান থেকে ক্লিয়ার করেছেন। নিজেদের পায়ে বল ইন্দোনেশিয়ার, সেখান থেকে একটা লং বল বাড়িয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্লিয়ার করে একটা প্রচেষ্টা, তবে ঠিকঠাক মতো বল এবং পার মিতালিটা কিন্তু ঘটাতে পারলেন না। বল চলে যায় গোল লাইনের বাইরে, সেখানে কর্নার কিকটা পেয়ে গেছে ইন্দোনেশিয়া। একের পর এক আক্রমণ, মুহুর্মুহু আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ এই মুহূর্তে দুমড়ে মুচড়ে গেছে, কেননা 3-0 পিছিয়ে আছে বাংলাদেশ। দুর্দান্ত কিক, দুর্দান্ত ফিনিশিং, হোয়াট এ গোল, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট goal by Indonesia. What a kick, what a placement, absolutely, absolutely brilliant, and find the target. 4-0 Indonesia 4 Bangladesh 0. What a beauty, what a beauty. অসাধারণ আসলে এই ধরনের গোল, এই ধরনের একটা গতির বল যখন অনেকটা ফ্লাইট থাকে, গতি থাকে এবং বিশেষ করে এক হাত নেই পা নেই, সেই জায়গা থেকে আসলে এরকম একটা গতির বলকে অসাধারণ প্লেসমেন্টে জালে পাঠানো। ও মাই গুডনেস, মধ্যমাঠ থেকে আরো একটা গোল অন টার্গেটে রাখতে পারলেই যেন জাল ভেদ করছে ওই ইন্দোনেশিয়ার, অর্থাৎ 5-0 এগিয়ে গেল এই মুহূর্তে ইন্দোনেশিয়া। মাঝমাঠ থেকে কামানের গোলার মতো শট এবং 5-0 এগিয়ে ইন্দোনেশিয়া। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট এফোর্ট, ব্রিলিয়ান্ট এফোর্ট, অ্যাবসলিউটলি। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই ম্যাচ, বিশেষ করে যে গোলগুলো আসলে হচ্ছে ইন্দোনেশিয়ার, সেটি দেখার মতো মাঝমাঠ থেকে। এবং যে বলগুলো আসলে অনেক সময়ই যারা আসলে সুস্থ মানুষ তাদেরই নেগোশিয়েট করা কঠিন হয়ে যায়, সেই জায়গায় তারা যেভাবে নেগোশিয়েট করছেন ব্রিলিয়ান্ট, প্রশংসা করতেই হয়। এই মানুষগুলোর হাত নেই পা নেই তো কি হয়েছে, তারা যেটা করে দেখিয়েছেন বা করে দেখাচ্ছেন সেটার প্রশংসা সত্যিকার অর্থে করতেই হবে। অসাধারণ আয়োজন 2025 MPFT Football Asian Championship Season 1 organized by World MPFT Football Federation. বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সরাসরি উপভোগ করছেন টি স্পোর্টস অনলাইনে ইউটিউব চ্যানেলে। টু গ্রিনস ব্রেক, যেহেতু তাদের কারো হাত নেই কারো পা নেই, সেই জায়গা থেকে
তাদের যে বিশ্রামের যে প্রয়োজনটা রয়েছে সে কারণেই। আপনারা উপভোগ করছেন ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশনের পেজে। আবারও খেলা শুরু হবে। বাংলাদেশ নীল, ইন্দোনেশিয়া 5। কিছুটা হলেও হতাশ বাংলাদেশ এই মুহূর্তে, এবং বাংলাদেশের দর্শক সমর্থক যারা রয়েছেন মাঠে সত্যিকার অর্থে কিছুটা হলেও হতাশ এই মুহূর্তে, কেননা একটা গোলও প্রতিপক্ষের জালে তারা ছোঁয়াতে পারেননি। এটা একটা বড় ব্যর্থতা। অন্তত একটা গোল দেখতে চাচ্ছে, সেই গোলটা দেখতে পারবে কিনা বাংলাদেশের দর্শকরা, উপহার দিতে পারবে কিনা বাংলাদেশের এই ফুটবল টিম, সেটি দেখার বিষয়। তবে এই মুহূর্তে চাঙ্গা মোডে রয়েছে ইন্দোনেশিয়া, সেটি নিয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। জার্সি নাম্বার 7 ইন্দোনেশিয়া আবারও নিজের পায়ে বল রেখেছেন। দুর্দান্ত গতিতে একজন মেসি ব্যাক পাস করে অন টার্গেটে রাখতে পারলেন না। বার পোস্ট ছুঁই ছুঁই করে বল চলে যায় গোল লাইনের বাইরে। বাংলাদেশ নীল, ইন্দোনেশিয়া 5। জার্সি নাম্বার 14 ব্যথা পেলেন কিনা সেটি দেখার বিষয়। গোলরক্ষক এ যাত্রায় কিন্তু নিজের জায়গা থেকে বেরিয়ে এসে নিজের গ্রিপে নিয়ে নিলেন বল। প্রতিপক্ষের সীমানায় এখন পর্যন্ত আসলে প্রতিপক্ষের ইন্দোনেশিয়ার যে গোলরক্ষক তাকে বড় কোনো ধরনের পরীক্ষা দিতে হয়নি, কেননা বাংলাদেশ এখন পর্যন্ত অন টার্গেটে বা গোলরক্ষক ধরবেন ফেরাবেন সে ধরনের শট কিন্তু করতে পারেননি। যে কথা বলছিলাম বারবার, বাংলাদেশের দর্শকরা অনেকটাই হতাশ। অন্তত একটা গোল দিয়ে তাদের মনোবাসনা কিন্তু পূর্ণ করতেই পারে খেলোয়াড়রা, তবে সেটি হতে দেবে কিনা ইন্দোনেশিয়ান খেলোয়াড়রা সেটি দেখার বিষয়। ইন্দোনেশিয়া আবারও ভালো একটা দূর থেকে কিক, তবে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, অর্থাৎ নিজের গ্রিপে কিন্তু রাখতে পারেননি বল। এক হাত দিয়ে বল ধরা অনেক সময় আসলে কষ্টসাধ্য হয়ে যায়, যে কারণে উভয় দলের গোলরক্ষক আসলে বল গেলে যে আসলে ধরবেন সেটি কিন্তু করতে পারছে না। দূর থেকে কিক, ওহো আবারও 4জন খেলোয়াড় ছিল পেনাল্টি এরিয়ার মধ্যে, কিন্তু বল রাখা গেল না। বাংলাদেশের জালে আরো একবার জড়ালো ইন্দোনেশিয়ান বল, অর্থাৎ ইন্দোনেশিয়া 6 বাংলাদেশ 0। বাংলাদেশের গোলরক্ষক সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছেন, ফিজিও দৌড়ে গেছেন। বড় কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি সেটি আমরা আশা করতেই পারি। অনেক স্ট্রাগল করছেন আজকে তিনি, অনেক পরীক্ষা তাকে দিতে হয়েছে, 6টা গোল তাকে কনসিড করতে হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো ভালো আক্রমণ তিনি থামিয়ে দিয়েছেন, না হলে ব্যবধানটা আরো বড় হতে পারত। অবশ্যই প্রশংসার দাবি রাখে ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশন, যার পেজে আপনারা উপভোগ করছেন 2025 M50 ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1। 5টি দল
5 teams participated in this season, first season. This event will be continue from 7th February to 12th February, and the final match will be held on 12th February. There are 3 awards for the first, second, and third place winners. So that Bangladesh আজকে যদিও ম্যাচটা তাদের হবে না, অথবা হারতে হতে পারে, সময়টা খুব বেশি বাকি নেই, তবে সেই জায়গায় পরবর্তী ম্যাচগুলোতে যদি ভালো করতে পারে এই ম্যাচে কিন্তু টিকে থাকার সুযোগটা কিন্তু তাদেরও রয়েছে। বাংলাদেশের সেখানে রেফারির বাঁশি, আবারও খেলা শুরু হয়ে গেছে। জার্সি নাম্বার 15 ইন্দোনেশিয়া, যখনই তাদের পায়ে বল প্রতিপক্ষ বাংলাদেশের সীমানায় কিন্তু ঢুকে যাচ্ছে তারা। 7, তবে তার আগে বল গোল লাইনের বাইরে, সঙ্গত কারণে গোল কিক বাংলাদেশের অনুকূলে। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, বাংলাদেশের গোলরক্ষক তিনি বেরিয়ে যাচ্ছেন, জার্সি নাম্বার 22। সম্ভবত পারভেজ তিনি মাঠে প্রবেশ করবেন। ছয়টা গোল কনসিড করতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষককে, বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। দলীয় ক্যাপ্টেন গোলরক্ষক তিনি মাঠে বেরিয়ে গেলেন, পারভেজ গোলরক্ষক তিনি মাঠে প্রবেশ করেছেন। মধ্যমাঠে গতিময় ফুটবল খেলার প্রচেষ্টা শেষ মুহূর্তে বাংলাদেশের, জার্সি নাম্বার 11, তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা রাখতে পারলেন না। জার্সি নাম্বার 15 লেফট উইং ব্যাক ইন্দোনেশিয়া, সেখান থেকে স্কোয়ার পাস, রাইট উইং ব্যাক স্কোয়ার পাস, ফরওয়ার্ড লং পাস, জার্সি নাম্বার 7, দুজন খেলোয়াড় ব্লক করার প্রচেষ্টা, তবে শেষ পর্যন্ত বল গোল লাইনের বাইরে। রেগুলেশন টাইমের খেলা খুব বেশি বাকি নেই, বাংলাদেশের 6টা গোল কনসিড করতে হয়েছে। এবং প্রশংসা করতেই হয় ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশনকে। হাত নেই পা নেই এসব ডিজেবল মানুষদেরকে নিয়ে যে অসাধারণ আয়োজন এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1, অবশ্যই এই ধরনের মানুষ যারা রয়েছেন তাদের মনস্তাত্ত্বিকভাবে তারা অনেকটা সাপোর্ট পাবেন, সেটা কিন্তু আমরা বলতেই পারি। Especially no one has hand, no legs, so what happened? There is self-belief and love for the country. These special people will show that they can do today in this field. Obviously, it is a historic event for the M50.
বাংলাদেশ শেষ মুহূর্তে আক্রমণে দুর্দান্ত শট, তবে লক্ষ্য খুঁজে পেল না। ভেরি গুড অ্যাটেম্পটস বাট ডিড নট ফাইন্ড দ্য টার্গেট। অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট। এবং আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন ইন্দোনেশিয়ার। জার্সি নাম্বার 16 তিনি মাঠে প্রবেশ করছেন এবং জার্সি নাম্বার 15 তিনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। খুব বেশি সময় বাকি নেই, অর্থাৎ যে কোনো সময় বাজবে রেফারির শেষ বাঁশি। অতিরিক্ত সময় কতক্ষণ দেওয়া হয় সেটি দেখার বিষয়। চার মিনিট সম্ভবত। ইন্দোনেশিয়া মাঝমাঠ, স্কোয়ার পাস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ফরওয়ার্ড পাস, সে জায়গায় ভালো একটা ব্লক করেছে বাংলাদেশ। ফ্রি কিক পেয়ে গেছে। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বেরিয়ে যাচ্ছেন। জার্সি 19 তিনি মাঠে প্রবেশ করছেন ইন্দোনেশিয়ান। অনেকগুলো খেলোয়াড় তারা পরিবর্তন করেছেন এবং 6-0 যে একটা বিশাল ব্যবধান তারা বাংলাদেশের সামনে দিয়ে রেখেছেন। অবশ্যই কিছুটা হলেও মনস্তাত্ত্বিকভাবে স্বাচ্ছন্দ্যে রয়েছেন। ভালো একটা জায়গা থেকে ফ্রি কিক, ভালো কিক, তবে লক্ষ্য খুঁজে পাওয়া যায়নি। কর্নার কিক পেয়ে গেছে ইন্দোনেশিয়া। একের পর এক আক্রমণ, অনেকগুলো আক্রমণ। আসলে আজকের যে খেলাটা হয়েছে, যতগুলো আক্রমণ বাংলাদেশকে ঠেকাতে হয়েছে, সত্যিকার অর্থে ব্যবধান আরো বাড়তে পারত। সেই জায়গা থেকে 6 গোলেই আসলে সন্তুষ্ট এখন পর্যন্ত ইন্দোনেশিয়া। শেষ মুহূর্তের উত্তেজনার পারদটা কিছুটা বেড়ে গেছে। গোলটা হতে পারে, তবে গোলরক্ষকের যাত্রায় দুর্দান্ত প্রস্তুত ছিলেন পারভেজ। ভালো একটা বল গ্রিপ করেছেন, কোনো সুযোগ দেননি। ব্যাকপাস, গোলরক্ষক চমৎকার সামনে বাড়িয়েছেন, দুর্দান্ত। জার্সি নাম্বার 9 নিজের পায়ে রেখেছেন। এখনো শেষ মুহূর্তে আসলে ব্যবধান কমাতে পারবেন কিনা, অন্তত একটা গোল ইন্দোনেশিয়ার জালে পাঠাতে পারবেন কিনা একটা বল, সেটি দেখার বিষয় এবং যার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের অনেক দর্শক। বাংলাদেশ এখনো নিয়ন্ত্রণ রেখেছেন, সামনে বাড়ানো হয়েছে। জার্সি নাম্বার 9 আশরাফুল তিনি নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দিবেন দেখছেন, তবে সেই জায়গা থেকে ব্যাক পাস। কিছুটা হলেও রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলছে এই মুহূর্তে আসলে ইন্দোনেশিয়া। 6-0 একটা বিশাল লিড ফুটবলে। বড় কোনো অঘটন যদি না ঘটে, এই ম্যাচটা হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম ম্যাচে দুর্দান্ত জয় হতে যাচ্ছে অন্তত ইন্দোনেশিয়ার। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন বাংলাদেশের। শাহাদুল্লাহ তিনি মাঠে প্রবেশ করছেন এবং জার্সি নাম্বার 11 তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। ইন্দোনেশিয়া আক্রমণের পর আক্রমণ এবং শেষ পর্যন্ত আরো একটা আক্রমণ, তবে যে শটটা নিলেন সে জায়গায় ব্লক করেছিলেন জার্সি নাম্বার 4, যে কারণেই প্রপারলি আসলে বলে যে পাওয়ার জেনারেট করা, সেই পাওয়ারটা জেনারেট করতে পারেননি। বল চলে যায় বাংলাদেশের পায়ে লেগে গোল লাইনের বাইরে, যে কারণেই আবারও কর্নার কিক পেয়ে গেছে ইন্দোনেশিয়া। কর্নার কিকটা অবশ্য কারো মাথা বা পা খুঁজে পায়নি।
নিয়ন্ত্রণটা রয়েছে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, এবং এরই সাথে শেষ বাঁশি। অসাধারণ, ব্রিলিয়ান্ট, কনগ্রাচুলেশন টিম ইন্দোনেশিয়া। 6-0 বিশাল জয় নিয়ে তারা মাঠ ছাড়বেন। অভিনন্দন। এবং আপনারা উপভোগ করলেন 2025 M50 ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1 এর দ্বিতীয় ম্যাচ, যেখানে বাংলাদেশকে 6-0 গোলের একটা বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম জয়টা তুলে নিল ইন্দোনেশিয়া। অভিনন্দন, কনগ্রাচুলেশন টিম ইন্দোনেশিয়া। এবং সেই সাথে অভিনন্দন বাংলাদেশকে ভালো ফাইট করার জন্য, যদিও ব্যবধানটা আরও বাড়তে পারত। সেই জায়গা থেকে খুব ভালো যে আসলে রক্ষণাত্মক খেলেছে বাংলাদেশ সেটি বলবো না, তবে আক্রমণে বেশ দুর্বলতা আমাদের চোখে পড়েছে এবং খেলোয়াড়রা পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করছেন। দ্য প্লেয়ার্স আর এক্সচেঞ্জিং দেয়ার লাভস। এবং সবশেষে বলা যায় আসলে অসাধারণ আয়োজন। 2025 M50 ফুটবল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিজন 1 এর আজকে দ্বিতীয় ম্যাচে 6-0 গোলে জয় পেয়েছে ইন্দোনেশিয়া। অভিনন্দন। এবং যে আয়োজনে ছিল ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশন WAF, সেই সাথে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের যারা ছিলেন এই আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই ধরনের আয়োজন অবশ্যই আন্তর্জাতিকভাবে যারা ডিসেবল রয়েছেন এসব মানুষদের মনস্তাত্ত্বিকভাবে স্ট্রং করার জন্য ভূমিকা পালন করবে। তো এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে বিদায় নিতে চাই আমি, অপু দেওয়ান। সাথেই থাকুন ওয়ার্ল্ড M50 ফুটবল ফেডারেশনের।